হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা দেবারা 2কে কেন্দ্র করে। আপনারা সকলেই হয়তো জানবেন দেবারা 2 হবে না, শেলফড হয়ে গেছে প্রজেক্টটা, এরকমটাই আপডেটস ছিল একটা সময়। কিন্তু বর্তমানে জানতে পারা যাচ্ছে বিভিন্ন ভেরিফাইড সোর্সেস থেকে, ট্রাস্টেড সোর্সেস থেকে, যে এই ছবিটা কিন্তু হবে, এই ছবিটা কিন্তু শেলফড হয়নি। ইনফ্যাক্ট স্ক্রিপ্টিংয়ের প্রসেস কিন্তু অলরেডি ডিরেক্টর কোরাটালা শিবা তিনি কিন্তু শুরু করে দিয়েছেন। আমরা জাহ্নবী কাপুরকে যেরকম দেখতে পাবো সেরকমই আমরা দেখতে পাবো জুনিয়র এনটিআরকে, এবং সাইফ আলী খানকেও কিন্তু আমরা সেকেন্ড পার্টে দেখতে পাবো। এবং সেকেন্ড পার্টের মধ্যে আন্ডার ওয়াটার সিকোয়েন্সেস আরও একটু বেশি পরিমাণে থাকবে। লার্জার দ্যান লাইফ যে আপিলটা সেটা তৈরি করবার জন্য এটা কিন্তু আপডেট আসছে। 2026 সাল থেকে শুটিংটা শুরু হতে পারে, অর্থাৎ স্ক্রিপ্টিংয়ে বেশ 1 বছর টাইম লাগবে, এবং তারপর ছবিটা কোনো এক সময় আসবে 2027 মেবি বা 2028। দেখা যাক। এখন অবধি এরকমটা আপডেট মেকারদের তরফ থেকে অফিসিয়াল কনফার্মেশন বা অ্যানাউন্সমেন্ট দেবারা 2কে কেন্দ্র করে কবে আসে সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। এর পরবর্তী আপডেটটা আদি বিশেষের আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা G2কে কেন্দ্র করে, অর্থাৎ গুদাচারি 2কে কেন্দ্র করে। এই ছবির মধ্যে ওয়ামিকা গাব্বিকে আপনারা একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন, এরকমটাই কিন্তু আপডেট আসছে। তিনি জয়েন করেছেন এই ছবির কাস্টে। এখন দেখা যাক ছবিটা কিরকম হয় এবং হিন্দি বেল্টে ছবিটা সাকসেসফুল হয় কি হয় না। এর পরবর্তী আপডেটটা অর্জুন উস্তারা অর্থাৎ বিশাল ভারদ্বাজের আপকামিং অ্যাকশন প্যাকড সিনেমাকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন, আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছি, এই ছবির মধ্যে কিন্তু বড় স্কেলের অ্যাকশন থাকতে চলেছে, এবং ছবির মধ্যে আপনারা মুখ্য দুটো চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন, শাহিদ কাপুরকে এবং তৃপ্তি দিমরিকে। বর্তমানে যেটা আপডেট, শাহিদ কাপুর কিন্তু এই ছবিটার শুটিং অলরেডি স্টার্ট করে দিয়েছেন, এবং এই ছবিটা সম্ভবত এই বছর 5 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে, অর্থাৎ 5ই ডিসেম্বর 2025-এ ছবিটা মুক্তি পাবে। দেখা যাক। বিশাল ভারদ্বাজের ছবি যেহেতু, এবং সেখানে বলা হচ্ছে বড় স্কেলের অ্যাকশন থাকবে। শাহিদ কাপুর বিশাল ভারদ্বাজের জুটির এর আগে কামিনের ছবিটা আমরা সকলে দেখেছি বা হায়দার দেখেছি, ফলত দুর্দান্ত কিছুর একটা এক্সপেকটেশন এই ছবির থেকে আমার থাকছে। এর পরবর্তী আপডেটটা তৃপ্তি দিমরিকে কেন্দ্র করে। আপনাদেরকে প্রিভিয়াসলি আমি জানিয়েছিলাম আশিকি 3 অনুরাগ বাসুর পরিচালনায় কার্তিক আরিয়ানের বিপরীতে এই ছবিতে ফিমেল লিড হিসেবে আপনারা দেখতে পাবেন তৃপ্তি দিমরিকে। কিন্তু বর্তমানে যেটা জানতে পারা যাচ্ছে, তৃপ্তি দিমরি কিন্তু এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। কারণ এক্স্যাক্টলি কি সেটার ব্যাপারে এখন অবধি স্পেসিফিক্যালি জানতে পারা যাচ্ছে না, তবে টাইটেলকে নিয়ে ছবিটা ডিসপুটও চলছে। আপনাদেরকে প্রিভিয়াসলি আমি আপডেট শেয়ার করেছি যে আশিকি 3 টাইটেলটা তারা ব্যবহার করতে পারবে কি পারবে না, অথবা তারা অন্য কোনো টাইটেলের সঙ্গে এগিয়ে যাবে কিনা ছবিটাকে নিয়ে। সেটার জন্য ছবিটা শুটিংটা স্টার্ট হতে হতে অনেক লেট হয়ে যাচ্ছে, ডিলে হচ্ছে প্রচণ্ড বেশি, বারবার শিডিউল পোস্টপন্ড হতে থাকছে, এবং যে কারণে কোথাও একটা তৃপ্তি দিমরি মেবি এই কারণটার জন্যই সে এই ছবিটা থেকে সরে দাঁড়িয়েছে। কারণ কতদিন একটা ছবির জন্য ডেটস আপনি অ্যালট করে রাখবেন, এবং এতবার যখন প্রবলেম তৈরি হচ্ছে তখন ডেফিনেটলি সেই প্রজেক্টটার থেকে একজন মানুষ ইন্টারেস্ট হারিয়ে ফেলতেই পারে। হয়তো সেই ঘটনাই ঘটেছে, যদিও এখন জানতে পারা যাচ্ছে জানুয়ারি মাসে অথবা জানুয়ারি এন্ডে অথবা ফেব্রুয়ারি স্টার্টিংয়ে এই ছবিটার কিন্তু কাজ শুটিং শুরু করে দেবেন অনুরাগ বাসু এবং কার্তিক আরিয়ান। দেখা যাক, যদি তৃপ্তি দিমরি শেষ অবধি ছবিতে নাই থাকেন তাহলে কার্তিকের বিপরীতে কে থাকে। এর পরবর্তী আপডেটটা সূর্যাকে কেন্দ্র করে 2025 সালের অস্কার কন্টেন্ডার্সের 323টা ছবির লিস্টে গ্লোবালি জায়গা করে নিতে পেরেছে সূর্যা অভিনীত কাঙ্গুবা ছবিটা। কিভাবে জায়গা করে নিচ্ছে সেটা ভগবানই জানে। সূর্যার ফ্যানরা খুবই খুশি, কিন্তু যারা সিনেমা প্রেমী দর্শক তারা প্রচণ্ড পরিমাণে রোস্ট করছে, ট্রল করছে এই ফ্যাক্টটাকে আর কি, যে এখানে কাঙ্গুবা কী করে জায়গা করে নিতে পারলো, এবং সেটা হওয়াটাই কোথাও একটা কাম্য। মানে ছবিটা এত জঘন্য ছিল, কীভাবে যে জায়গা এত খাজা ছবি জাস্ট ভাবা যায় না। আমি অবাক হয়ে গেছি এটা জানতে পারার পর। তবে হ্যাঁ, 323টা ছবি তো অনেক ক্ষেত্রে এরকম হয়ে যায়, অনেক ভুলভাল ছবি ঢুকে পড়ে। প্রথমবার যে হচ্ছে ব্যাপারটা একেবারে সেরকম নয়। নেক্সট আপডেটটা অক্ষয় কুমারকে কেন্দ্র করে, তার আপকামিং ছবি হচ্ছে স্কাই ফোর্স। সেই ছবিটার ট্রেলার তো মুক্তি পেয়েছে, স্ট্যান্ড অ্যালোন জাজ করে ট্রেলারটা ভালো ছিল, আমি তো রিভিউ দিয়েছি, আপনারা দেখেছেন। যদি ফাইটারের সঙ্গে সামঞ্জস্য এই ছবিটাকে ভোগাতে চলেছে। প্রথম গান আগামীকাল আসতে চলেছে, দেখা যাক প্রথম গানটা কীরকম কী হয়। ছবির গান যদি ভালো হয়ে যায়, আমরা দেখতে পাচ্ছি লাস্ট কয়েক বছর ধরে গান ভালো হলে ছবি কিন্তু সাফল্য পাচ্ছে। অক্ষয় কুমারের কেরিয়ারে খুব খারাপ সময় যাচ্ছে, দেখা যাক গানগুলো ছবির কীরকম হয়। এর পরবর্তী আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন তার আপকামিং সিনেমা হচ্ছে সিকান্দার, যে ছবিটার অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট টিজার কাইন্ড অফ এসে গেছে, যেটা খুব ভালো রেসপন্স পায়নি। পরিচালক হচ্ছেন AR মুরুগাদাস, এবং এই ছবির মধ্যে আপনারা দেখতে পাবেন রশ্মিকা মান্দানাকে সালমান খানের বিপরীতে। এই ছবিটার ব্যাপারে বর্তমানে যেটা আপডেট আসছে, মেকাররা কিন্তু ছবি রিলিজ হবে তো ঈদে মার্চে, এবং তার বহু আগেই কিন্তু ছবিটার কাজ শুটিং সম্পূর্ণরূপে এখানে শেষ করে ফেলছেন। কোনো রকমভাবে কিন্তু শুটিং নিয়ে কোনো রকম চাপ হচ্ছে না, র্যাপ আপ কিন্তু অনেক আগে হয়ে যাবে। জানুয়ারি 10 তারিখে ফাইনাল শিডিউলটা শুটিংটা স্টার্ট হচ্ছে এখানে মুম্বাইতে, এবং সেটার কাজ শেষ হয়ে গেলে কিন্তু র্যাপ আপ হয়ে যাবে। অর্থাৎ মেকাররা কিন্তু অনেকটা আগেই, 2 মাস আগে শেষ করা মানে ভাই আজকের দিনে অনেকটাই আগে। পুষ্পা 2 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 7 দিন আগে শেষ হচ্ছে, সেখানে 2 মাস আগে তো ভাই অনেক আগে। ফলত এই ছবিটা যত সময় মুক্তি পাবে সে নিয়ে কোনো রকম চাপ হওয়ার কথা তো দেখছি না। এর পরবর্তী আপডেটটা অক্ষয় কুমার এবং প্রিয়া দর্শনের কোলাবোরেশনকে কেন্দ্র করে। তারা বহু বছর পর একসঙ্গে কাজ করছে, আপনারা সকলেই জানেন। ছবির টাইটেল হচ্ছে ভূত বাংলা। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। ছবির মধ্যে পরেশ রাওয়াল থাকবেন, রাজপাল যাদব থাকবেন, ওয়ামিকা গাব্বি থাকবেন। 2026 সালের এপ্রিল মাসের 2 তারিখে ছবি মুক্তি পাবে। সবই আমরা জানি। প্রথম শিডিউলটা গত মাসে মুম্বাইতে শেষ হয়ে গেছে। স্কাই ফোর্স ছবিটা অক্ষয় কুমারের আপকামিং ছবি, সেটার জন্য তিনি প্রমোশন
প্রমোশনটা একবার শেষ হয়ে গেলে জয়পুরে এই ছবিটা সেকেন্ড শিডিউলে তিনি কিন্তু জয়েন করবেন, অর্থাৎ সেকেন্ড শিডিউলের শুটিং কিন্তু খুব শিগগিরই স্টার্ট হতে চলেছে, এরকমটাই আপডেট রয়েছে। আমরা আশা করব এই ছবিটা আমাদেরকে সলিড একটা এন্টারটেনমেন্ট দিতে পারবে, আমরা প্রচণ্ড বেশি মজা পাবো, এন্টারটেন হবো, এইটুকুই আশা রাখছি। দেখা যাক ছবিটা কীরকম কী হয়। আশা করবো প্রিয়দর্শন হতাশ করবেন না। এর পরবর্তী আপডেটটা ইয়াশের আপকামিং ছবি টক্সিককে কেন্দ্র করে পরিচালক হচ্ছেন গীতু মোহনদাস। একটা বিশাল বড় কাস্টিং সেই ছবিটা রয়েছে, আপনারা সকলেই জানেন। এবং এই ছবিটাকে নিয়ে সত্যি বলতে আমি প্রচণ্ড বেশি এক্সাইটেড, তার কারণ শুধুমাত্র যে ইন্ডিয়ান অডিয়েন্সকে মাথায় রেখে ছবিটা নির্মাণ করছেন মেকাররা সেরকম ব্যাপার নয়, গ্লোবাল অডিয়েন্সকে মাথায় রেখে গোটা বিশ্বের জন্য তারা যে কোথাও একটা ছবিটা নির্মাণ করছে সেটা বিভিন্ন আপডেট থেকে অলরেডি পরিষ্কার হয়ে গেছে, যেগুলো নিয়ে আমি আলোচনা করেছি যে ইন্টারন্যাশনাল মার্কেটকে তারা কীভাবে এখানে টার্গেট করছে। তো বর্তমানে যেটা আপডেট, ইয়াশের জন্মদিন আগামীকাল অর্থাৎ 8ই জানুয়ারি সকাল 10:25-এর সময় ইয়াশের জন্মদিন উপলক্ষেই ফার্স্ট ড্রপ আসতে চলেছে ছবির, অর্থাৎ কিছু একটা আপডেট আসবে, মেবি কোনো একটা পোস্টার আসতে পারে, কোনো একটা ক্যারেক্টারের এখানে মোশন পোস্টারও আসতে পারে, বা ছোটোখাটো একটা টিজারও আমরা পেতে পারি, একটা ছোটোখাটো গ্লিমসও চলে আসতে পারে, এনিথিং ইজ পসিবল। দেখা যাক, যেটাই হোক না কেন আশা করবো সেটা ছবিটার বাসটাকে ক্রেজটাকে বাড়াতে সক্ষম হবে। আপনাদের মতামত কি আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।